নমস্কার বন্ধুরা, আজ আমি এমন একটি দৈনন্দিন কিন্তু যন্ত্রণাদায়ক সমস্যার হোমিওপ্যাথিক সমাধান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা শোনার সময় মনে হয় যে খুবই হয়তো একটা সাধারণ চর্মরোগের সমস্যা, কিন্তু যার হয় সেই বোঝে যে এর কষ্ট কতটা ভয়াবহ। চিন্তা করে দেখুন তো, দিনের বেলা একটু কাজের ফাঁকে বা রাতে যখন ক্লান্ত হয়ে আপনি বিছানাতে যাচ্ছেন, ঠিক তখনই সারা শরীরে যেন প্রচন্ড পরিমাণে চুলকানি শুরু হলো, অথবা মনে হচ্ছে যেন হাজার হাজার পিঁপড়ে একযোগে আপনাকে কামড়াচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে আপনি নখ দিয়ে আপনার চামড়া উপরিভাগ তুলে দিচ্ছেন, রক্ত বেরিয়ে যাচ্ছে, অমানবিক এবং অসহ্য চুলকানি যেটা কমছে না, রাতের পর রাত কেটে যাচ্ছে, ঘুমও হচ্ছে না। তার সঙ্গে রয়েছে সারাদিনের বিরক্তি, অস্বস্তি, কাজের জায়গাতেও সমস্যা। এবং সব থেকে বড় ভয় কি জানেন? এই যে যে চামড়ার সমস্যাটা নিয়ে আজকে কথা বলবো, সেটা কিন্তু ধীরে ধীরে আপনার হলে আপনার বাড়ির স্ত্রী, মা, ভাই, বোন, ছেলে মেয়ের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। এবং ডাক্তারের কাছে গিয়ে অনেকেই অ্যান্টিহিস্টামিন অথবা অনেকেই নিজেদের অজান্তেই ক্ষতিকারক যে স্টেরয়েডগুলো রয়েছে সেগুলো দৈনন্দিন ইউজ করে চলেছেন, বা ক্রিম ইউজ করছেন। সেগুলো যখন ইউজ করছেন তখন আপনাদের ঠিক আছে, কিন্তু যখনই দেখছেন যে এগুলো ইউজ করা বন্ধ করে দিয়েছেন, তখনই সমস্যা আবার কিন্তু ফেরত আসছে, জ্বালা চুলকানি আবার চলে আসছে। এবং এই সমস্যাটার নাম হলো স্ক্যাবিস। রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য কিন্তু স্ক্যাবিস জাতীয় এই যে চুলকানি, চামড়ার সমস্যা, এটা কিন্তু একদম খুবই ক্ষতিকারক একটি সমস্যা। বন্ধুরা, স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা ভালো করে লক্ষ্য করুন। স্ক্যাবিস আসলে কোনো সাধারণ অ্যালার্জি বা আমাদের রক্তের যে ময়লা বা টক্সিন তা কিন্তু নয়। এটা হওয়ার পিছনে রয়েছে এক ধরনের অত্যন্ত সূক্ষ্ম পরজীবী বা মাইটের কারণে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। এর বৈজ্ঞানিক নাম হলো সার্কোপটিপস স্ক্যাবিয়াই। এই আণুবীক্ষণিক ক্রীড়াটি আমাদের চামড়ার একদম উপরের স্তরে বা এপিডার্মিস লেয়ারে ঢুকে বলা যেতে পারে সুড়ঙ্গ বা টানেলের মতো কিন্তু রাস্তা তৈরি করে ফেলে। এই জায়গাতেই স্ত্রী মাইট যেগুলো রয়েছে সেগুলো ডিম পাড়ে এবং মলত্যাগ করে। আমাদের শরীরের ইমিউন সিস্টেম যখন ওই ডিম এবং মলমূত্রের বিরুদ্ধে বা এগেনস্টে প্রতিক্রিয়া দেখায়, তখনই শুরু হয় মারাত্মক চুলকানি, অ্যালার্জি, এই টাইপের চামড়ার সমস্যা। সাধারণত এগুলো সব থেকে বেশি হয় কনুইয়ের ভাঁজে, আঙুলের যে ভাঁজগুলো রয়েছে সেখানে, বগলে, নাভির চারপাশে, যৌনাঙ্গে চারপাশে এবং আমাদের বাটক রিজিয়ন বা পিছনে পাছার রিজিয়নও হয়ে থাকে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় তালু, পায়ের তলা বা মাথাতেও কিন্তু হতে পারে। আর নখ দিয়ে যখন বারবার আপনি চুলকাচ্ছেন সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে ধীরে ধীরে পুঁজ তৈরি হয় এবং গভীর আলসার বা ক্ষত তৈরি হয়, যদিও এটা অনেকটা পরের দিকে হয়ে থাকে। এবারে আমরা হোমিওপ্যাথিক ওষুধগুলো সম্পর্কে জানবো, তবে তার আগে আপনাদেরকে একটা কথা জানানো দরকার যে স্ক্যাবিস এই সমস্যাটা কিন্তু চট করে যেতে চায় না। যে যে ওষুধগুলোর কথা বলবো সেটা সাইন অ্যান্ড সিমটম লক্ষণ অনুযায়ী সেই ওষুধগুলো প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু এই সমস্যাতে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা বা ওষুধ খাওয়াটাই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্যা বারবার ফেরত আসে। সুতরাং ওষুধগুলো পরপর সাইন অ্যান্ড সিমটম লক্ষণ জানাবো, সেগুলো ভালো করে আপনারা খেয়াল করতে পারেন। আমাদের প্রথম ওষুধ, যেটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন যে কোনো চামড়ার সমস্যার জন্য এবং স্ক্যাবিসের জন্য তো খুবই ভালো, সেটা হলো সালফার। এর মূল বা প্রধান লক্ষণ হচ্ছে বিছানায় যখন যাচ্ছেন বা বিছানার গরমে চুলকানি অত্যাধিক পরিমাণে বৃদ্ধি বা অ্যাগ্রাভেশন, জল দিয়ে ধোয়ার পরও চুলকানি, জ্বালাপোড়া প্রচন্ড বেড়ে যাওয়া, রোগী চুলকাতে চুলকাতে চামড়া থেকে রক্ত বের করে ফেলে। আর এই অত্যাধিক চুলকানোর পর যদি একটু একটু রক্ত বেরোয়, তখন কিন্তু রোগীর মনে হয় যেন একটু আরাম হলো। সালফারের রোগীরা সাধারণত কিরকম হন? এনারা একটু অপরিষ্কার বা অপরিচ্ছন্ন, নোংরা থাকতে বেশি ভালোবাসেন বা থাকেন, এদের এটাই নেচার। সহজে স্নান করতে চান না, কারণ স্নান করলেই তাদের ত্বকের কষ্ট, চুলকানি বেড়ে যায় আবার। এবং এনারা খুব গরম কাতর হয়, হাত ও পায়ের তলায় সব সময় যেন মনে হচ্ছে যেন আগুন জ্বলছে, একটা বার্নিং সেন্সেশন। তাই রাতে শোবার সময় এনাদের পাটা যে ঢাকা গায়ে নিচ্ছেন বা কাঁথা বা কিছু নিচ্ছেন, সেটার থেকে পাকে বাইরে রাখেন। এটা কিন্তু এনাদের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। এবং এই ত্বকের র্যাশ, লালচে ভাব, প্রদাহ খুবই বেশি থাকে। এবারে এর পরবর্তী যে ওষুধের কথা বলবো সেটা হলো সোরাইনাম। সোরাইনামের সঙ্গে সালফারের আমাদের একটা বেসিক ডিফারেন্স জানতে হবে। সালফার গরম কাতর, স্নান করতে একদম পছন্দ করেন না বা অতটা নিয়মিত স্নান করেন না, ভালোবাসেন না অতিরিক্ত উত্তাপের কারণে। কিন্তু সোরাইনাম উল্টো দিকে অত্যন্ত শীত কাতর, অর্থাৎ সালফার গরম কাতর, সোরাইনাম কিন্তু শীত কাতর। সালফার যদি ইউজ করতে হয় তাহলে প্রাথমিকভাবে 30 পোটেন্সি দিয়ে শুরু করা যেতে পারে। সপ্তাহে একদিন বা দুদিন খাওয়াই যথেষ্ট, 1 চামচ জলে 1 ফোঁটা বা 2 ফোঁটা মিশিয়ে, এবং এইভাবে 2টো সপ্তাহ 1-2 দিন করে কন্টিনিউ করলেই যথেষ্ট। আমাদের দ্বিতীয় ওষুধ হলো সোরাইনাম। এটা চেনার প্রধান লক্ষণ হলো বারবার
বারবার সমস্যা আপনার রিপিটেডলি ফেরত আসছে, কিছুতেই ভালো হচ্ছে না, অনেক ওষুধ খাচ্ছেন, অনেক প্রয়োগ করা হয়েছে, কিন্তু সমস্যা কিছুতেই যাচ্ছে না। এর সঙ্গে রয়েছে কুৎসিত দুর্গন্ধ বা রসযুক্ত যে স্ক্যাবিসগুলো। প্রতি বছরই দেখছেন শীতকাল এলে বা নির্দিষ্ট একটি সময়ে আপনার এই সমস্যা কিন্তু খুবই বেড়ে যায় বা ফেরত আসছে। তবে সোরাইনাম সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু প্রধান ওষুধ। অর্থাৎ আপনি অনেকটা সময় ভালো থাকছেন, কিন্তু একটা ঠিক পার্টিকুলার টাইমে আপনার এই সমস্যা ফেরত আসছে। এই রোগীদের প্রধান লক্ষণ হচ্ছে যে এনারা কিন্তু প্রচণ্ড শীতকাতর হন, ঠান্ডা একদমই সহ্য করতে পারেন না। চড়া গরমের দিনেও এনারা গায়ে পাতলা চাদর বা ফুলাতা জামা বা গায়ে বেশি কাপড় চোপড় রাখাটা পছন্দ করেন, এতটাই শীতকাতরতা। ত্বক এনাদের প্রচণ্ড খসখসে ভাব টাইপের হয়, চুলকানোর পর সেখান থেকে এক তীব্র দুর্গন্ধযুক্ত রস টাইপের পদার্থ বের হয়। মানসিক দিক থেকে যদি দেখা যায় তাহলে সোরাইনামের পেশেন্টরা অত্যন্ত হতাশাজনক হন, দুশ্চিন্তার মধ্যে থাকেন এবং এনারা মনে করেন যে তিনি আর কখনোই ভালো হবেন না, এই সমস্যা থেকে বেরোতে পারবেন না এবং ইমিউনিটি সিস্টেম এদের ধীরে ধীরে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। সোরাইনাম এক্ষেত্রে 200 পোটেন্সি মাসে একবার অর্থাৎ একটি ডোজ খেতে হবে। একদিন সকালবেলা যে কোনো খেতে পারেন, হাফ কাপ জলে 1 চামচ মিশিয়ে সেই পুরো কাপের জল আপনাকে খেতে হবে এবং এটা এই মাসে একদিনই কিন্তু যথেষ্ট। এবং খেয়াল রাখবেন নিজে নিজে কিন্তু বেশি মাত্রায় এই যতগুলো ওষুধ বলবো সেগুলো খাওয়া উচিত নয়। এবারে চলে আসছে আমাদের তৃতীয় ওষুধ, সেটা হলো সিপিয়া। সিপিয়ার প্রধান লক্ষণ হলো যে শরীরের যে ভাঁজ রয়েছে আমাদের সেগুলোতে প্রধানত এই সমস্যাটা বেশি হয় এবং এনাদের চামড়া একদম খসখসে হয়ে যায়, শুকনো হয়ে যায়, তার সঙ্গে অতিরিক্ত ঘাম থাকে শরীরে এবং ঘাম হওয়ার পর চুলকানি মারাত্মক বেড়ে যায়। এই রোগীরা শারীরিকভাবে বেশ খানিকটা দুর্বল প্রকৃতির হন, মানসিকভাবে এনারা ভীষণ উদাসীন, কারোর প্রতি ভালোবাসা সেরকম দেখায় না। পরিবারের সেটা যে কেউই হোক না কেন তাদের প্রতি তাদের ভালোবাসা বা যে একটা মেলবন্ধন সেটা কিন্তু এনাদের মধ্যে থাকে না, উদাসীনতা বেশি থাকে, ইনডিফারেন্ট ইন নেচার। মহিলাদের ক্ষেত্রে যদি হরমোনের তারতম্যের জন্য গর্ভাবস্থার পরে স্ক্যাবিস বা চর্মরোগের সমস্যা হয় তবে সিপিয়াসের ক্ষেত্রে দারুণ কাজ করে। এদের চুলকানি সাধারণত উষ্ণ ঘরে কম থাকে, কিন্তু শারীরিক পরিশ্রমের পর যখন ঘাম দেয় তখন চুলকানি আবার বেড়ে যায়। সিপিয়া এই সমস্ত লক্ষণ থাকলে 200 শক্তি সপ্তাহে 1 দিন বা 2 দিন 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খাবেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ প্রাথমিকভাবে কন্টিনিউ করতে পারেন। আমাদের চতুর্থ ওষুধ হলো আর্সেনিক অ্যালবাম। এটাও কিন্তু একটা দুর্দান্ত কার্যকর ওষুধ যদি সাইন লক্ষণ ম্যাচ করে। এর মূল লক্ষণই হলো চুলকানির সাথে প্রচন্ড জ্বালা, মনে হয় যেন আগুনের একদম ছ্যাঁকা লাগছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই গরম লাগা বা ছ্যাঁকা লাগাটা গরম সেক অথবা গরম জলেই আরাম হয়। আর্সেনিক রোগী মানসিকভাবে অত্যন্ত অস্থির হন এবং এনারা আবার সালফারের ঠিক উল্টো বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং ফাস্টিডিয়াস ইন নেচার। সামান্য নোংরাও তারা সহ্য করতে পারেন না, ঘর একদম অগোছালো হয়ে গেছে সেটাও সহ্য করতে পারেন না, একদম সব টিপটপ ঠিকঠাক জায়গায় রাখতে ভালো বেশি পছন্দ করেন। চুলকানির জ্বালায় তারা এক জায়গায় স্থিরভাবে বসতে পারেন না, চারদিকে ঘুরে বেড়ায়। এদের ভেতরে মারাত্মক একটা মৃত্যু ভয় কাজ করে। মাঝরাত বিশেষ করে রাত্রি 12টার পর থেকে 2টোর সময় এই যে টাইম পিরিয়ডটা, এই সময় এনাদের সমস্যাগুলো মারাত্মক বৃদ্ধি পায়। সালফারের ক্ষেত্রে দেখছিলাম যে রোগী ঠান্ডা জিনিস দিলে একটু আরাম হয়, কিন্তু আর্সেনিকের ক্ষেত্রে উল্টো, গরম সেঁক বা গরম জলে তার আরাম। এবং সালফারের রোগী অপরিষ্কার অপরিচ্ছন্ন, আর্সেনিকের রোগী বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। সালফারের সঙ্গে আর্সেনিকের এটা বেসিক ডিফারেন্স, তা বাদ দিয়েও আরও কিছু রয়েছে। আর্সেনিক অ্যালবাম 30 শক্তি আপনারা দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জল 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন, সপ্তাহে 2 থেকে 3 দিন খাবেন এবং এইভাবে 2 সপ্তাহ খেলেই প্রাথমিকভাবে একটু যথেষ্ট। চলে আসবে এবারে আমাদের 5 নম্বর ওষুধ সম্পর্কে, সেটা হলো হিফাসাল। এখানে গোল্ড মেডেল সিমটম বলা যেতে পারে। যে জায়গাগুলোতে এই সমস্যা হয় সেটা অত্যন্ত স্পর্শকাতর, সেন্সিটিভ, মানে হাত লাগানোই যায় না এবং এই জন্য সামান্য চুলকালেই সেই জায়গা থেকে পুঁজ বা ঘা তৈরি হয়ে যায়। ঠান্ডা বাতাসে একদম স্পর্শকাতর রোগী, ঠান্ডা বাতাস সহ্য করতে পারেন না, সামান্য খোলা বাতাস গায়ে লাগলেই এনাদের কষ্ট বেড়ে যায়, এমনকি জামা কাপড় খুলতে গিয়েও গায়ের চুলকানি দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে। মেজাজ এনাদের প্রচণ্ড চড়া উগ্র টাইপের হয়, শরীরের যে কোনো ক্ষতস্থানে খুব দ্রুত পুঁজ জমে। এই টাইপের লক্ষণগুলো, ঠান্ডাতে খুবই অস্থিরতা, যদি এই সমস্যা এবং তার সঙ্গে এই লক্ষণ থাকে তাহলে সেক্ষেত্রে হিপাসাল্প 30 শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারেন। নেক্সট আরেকটি ওষুধের কথা বলবো, সেটা হলো মার্কসল। মার্কসলের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ যে রাত্রেবেলা যাদের সমস্যা সব থেকে বেড়ে যায় এবং তার সঙ্গে অতিরিক্ত পরিমাণে ঘাম হওয়া, কিন্তু ঘাম হওয়ার পরও কোনো চুলকানি বা এই যে সমস্যাটা না কমা। মার্কসলের রোগীর ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ
লক্ষণ আছে, যেরকম এনাদের মুখ থেকে স্যালাইভেশন বা লালা সিক্রেশন হয় ঘুমানোর মধ্যে, বালিশ ভেজে যায়, জিভ একটু মোটাসোটা হয়, পাশে দাঁতের ছাপ আপনি পেতে পারেন, অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারে না, আবার অতিরিক্ত গরমও সহ্য করতে পারে না। দুটো অবস্থাতেই স্ক্যাবিজের সমস্যা এদের বেড়ে যায়। চুলকানোর পর চামড়াতে ঘা হয়ে যায়। হিপাসালপার ক্ষেত্রে যেখানে দেখেছিলাম যে ঠান্ডা বাতাস, ঠান্ডা ওয়েদারে তার সমস্যা খুবই বেড়ে যায়। মাকসলের ক্ষেত্রে যে কোনো তাপমাত্রার পরিবর্তন হোক না কেন রোগী অস্বস্তি বোধ করে। মাকসলের ক্ষেত্রে 30 শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জল 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন সপ্তাহে 2 থেকে 3 দিন। এবারে দুটো মাদার টিংচার ওষুধের কথা বলবো, যেগুলো খাওয়ার জন্য না, এগুলো আপনারা লাগাতে পারেন সেই জায়গাতে, অর্থাৎ বাহ্যিক প্রয়োগের জন্য। একটি ওষুধ হলো অ্যাজাডিরেটা ইন্ডিকা এবং দ্বিতীয় ওষুধ হলো ইচনেশিয়া মাদার টিংচার। তার মধ্যে অ্যাজাডিরেটা হচ্ছে কি নিম গাছ থেকে তৈরি, যা সরাসরি ক্ষতিকারক এই মাইটগুলোকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করে বা তাদের বংশ বিস্তার করতে আর দেয় না। কিভাবে এটা ইউজ করবেন? দুটো ওষুধই আপনাদেরকে সম পরিমাণে একটা জায়গাতে মিশিয়ে নিতে হবে, অথবা আধ কাপ পরিষ্কার জলে দুটো ওষুধই 20 ফোঁটা করে আপনি মেশাতে পারেন। তারপর তুলো দিয়ে ধীরে ধীরে 2 থেকে 3 বার সারা দিনে আক্রান্ত স্থানগুলোতে আস্তে আস্তে লাগাতে হবে। এটা লাগালে আপনাদের কিন্তু অনেকটা উপকার হবে। সুতরাং বন্ধুরা, স্ক্যাবিস এই টাইপের চামড়ার সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য এই হোমিওপ্যাথিক ওষুধগুলোই ছিল সব থেকে কার্যকর। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকারে আসলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।